জোর করে ভগবান সেবা দিতে চলে যাচ্ছে এক রমণী, জোর করে দরজা লাগিয়ে দিলেন, যেতে দিলেন না। এই স্থূলদেহ নিয়ে যেতে পারলো না ঠিক কথাই, কিন্তু তার আত্মা পরমাত্মার সঙ্গে মিলেমিশে গোলক বৈকুণ্ঠে বসবাস করতে শুরু করলো। এটাই তো অন্য ভিক্ষা। এটাই অন্য ভিক্ষা। ওই চিড়া গলা ছানা ননি সন্দেশ নয়। ভগবানকে যদি সেবা দিতেই হবে, তবে কোন পশরা সাজিয়ে সেবা দেবেন জানেন? ভালো করে শুনে নিন। ভগবানকে যদি সেবা দেওয়ারই থাকে, এই যে পশরা, এই দেহ পশরা, এই দেহ পশরা শুদ্ধিকরণ করে গোবিন্দ চরণে সমর্পণ করে দিতে হবে। ভগবান ছানা সন্দেশ নিয়ে কিছু গ্রহণ করেন না। ভগবান নিজ মুখে বলেছেন, পত্রং পুষ্পং ফলং দয়ং জমি ভক্তা প্রদচ্ছতি তদহং ভক্তি উপরি তমস্যাপি পরদার্পণ। আমি ফল খাই না, ফুল খাই না, আমি ছানা সন্দেশ শ্রাবণী কিছু খাই না। আমি যেটা খাই সেটা হলো, যেটা গ্রহণ করি সেটা হলো ভক্তের চোখের জল। ওই থালা নিয়ে যেতে পারলো না তো কি হয়েছে? তার আত্মা, সূক্ষ্ম আত্মা পরমাত্মার সঙ্গে মিলেমিশে ওই পশরা সাজিয়ে নিয়ে চলে গেল। এইদিকে মুনিপত্নীগণ করেছেন কি? যার বাড়িতে যা কিছু ছিল সব কিছু সাজাচ্ছেন একটা সোনার থালা। গগনে অনেক বেলা হয়েছে, রামকৃষ্ণ অন্ন চেয়ে পাঠিয়েছে। যেমন করে হোক গোবিন্দকে সেবা দিতে হবে, আর গোবিন্দকে লীলার মধ্যে সেবা দিলে আমাদের এখানেও গোবিন্দ সেবা হয়ে যাবে। হেম ফলে পরিপূর্ণ ওই রমণীগণ চলে যাচ্ছেন কোথায়? সেই অভিসারে ভগবানকে সেবা দেওয়া যাবে। আর নয়ন জলে কাঁদছেন বলছেন পশরা। এবং 11:30টার মধ্যে রাখতে হবে, দেখো তো মনে পশরা রে, পশরা, এই দেখো পশরা, এই দেখো পশরার প্রতি মিনতি করে চোখের জলে কাঁদতে কাঁদতে ভগবান বলছেন পশরা। এই ভদ্রলোকের নাম সুদীপ মন্ডল। সুদীপ মন্ডল এই ভদ্রলোকের নাম যে গান গাইছে পরীক্ষিত অধিকারী। পরীক্ষিত অধিকারী, পরীক্ষিত সুদীপ মন্ডল আছে কি বীরভূমে? এসে পালা ওদের পালাই থেকে এখানে কীর্তন করতে আসছে। আপনার নাম কি? পরীক্ষিত মন্ডল, পরীক্ষিত অধিকারী। এই দেহ পশরার আক্ষেপ করে বলছে পশরা রে, কৃষ্ণ